সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার কৃষি জমিতে চলে আসলাম। জমির সার্বিক পরিস্থিতি এখন আপনাদের দেখাবো। শুরুতেই আমার জমির প্রথমেই কদবেল গাছ, এই যে কদবেল গাছগুলি খুব মোটা হয়েছে এবং এদিক দিয়ে নিপিয়ার পাকচুন ঘাস বপন করা হয়েছে। যেহেতু আছে সেহেতু ঘাস খুব জরুরি। এগুলি সব কদবেল গাছ। সামনে এই যে এটা হলো তেঁতুল গাছ, দুইটা তেঁতুল গাছ আছে। সেদিন তো পুকুরে মাছ ধরছিলাম, ভালোই মাছ পাইছি। এই যে আরেকটা তেঁতুল গাছ, তারপর এখানে আছে সবেদা ফল গাছ, এই যে একটা কালারিং সবেদা ফল গাছ। তারপর ওই যে আরেকটা, আছে সামনে, এই যে এটাও। তারপর এখানে শুরু হয়েছে আম গাছ, এই যে আম গাছ। এখানে একটা আম গাছ, এই যে কলমের আম গাছ ছিল, এটাতে ফুল চলে আসছে। এই যে এই সাইডটাতে আম গাছ আছে অনেকগুলি। এই যে একটা আম গাছ, এই যে একটা, এই যে একটা, মোটামুটি এই ব্লকটাতে আম গাছ। তারপরে হলো বরই, এই যে বরই গাছ গোডাউন। এখানে আছে পিসপল গাছ, মানে কাঠলিচু বলে অনেকে, আমাদের গ্রামের ভাষায় বলে পিসপল। বরই গাছে প্রচুর বরই ধরছিল, কিন্তু এখন একটাও নাই, সব পোলা মানে ছিঁড়ে ফেলছে। কিছু কিছু আছে। এই হলো সার্বিক পরিস্থিতি আমার। অনেক দিন ধরে আসলে আসা হয় না। আমি তো বাইরে থাকি, সৌদি আরব চলে গেছি, এই কারণে আসছি কিছুদিনের ছুটিতে। এখন রেগুলার আপডেট দেব, সমস্যা নাই। ওই যে আমার ছেলে কুটু কুটু করে আসতেছে, আসে তো বাবা, ওকে নিয়ে আসছি। ও খুবই চঞ্চল। এই যে সাফন, হ্যাঁ কাচি দাও। তোমার নাম বলো তো, তোমার নাম কি বলো? তোমার দাদার নাম কি? তোমার বাবার নাম কি? বাবার নাম কি আবার বলো। তাই তুমি এখানে কি করতে আসছো? কাজ কবার আইছি? ওরে বাবা, কাজ করতে আইছে সে, সে এখানে কাজ করতে আইছে। এই যে দুষ্টামি করে, ওই কাইটা যাবো। জি, ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।